বর্তমান যে পরিস্থিতি তখন একটা টেয়া নেই, কী করবো এই অবস্থাতে বেঁচে থাকা থেকে মনে তো অনেক ভালো। টাকা পয়সা না, ঈদে বাড়ি যা সব টাকা পয়সা শেষ, বউ তো একটা লিস্ট দিল ধরাই এখন টাকা পয়সা তো নাই, ঈদে তো সব শেষ করে ফেলাইছি। এত বড় লিস্ট একটা দিছে, আল্লাহ এত টাকা পামু কই? পকেট তো একটা টাকা না, পকেট দিয়ে ও বাবা পকেট তো ফাঁকা, টাকা পামু কই ভাই? আল্লাহ দেখি যাই, বন্ধু বান্ধব আছে যদি দুই চারটা ধান্দা করতে পারি, যার পরে তাই বাজার করতে পারবো, ঠিক আছে না? চলেন যাই এবার দেখি কি করা যায়, তারপরে দেয়া যাইব। গেছিলাম পাসপোর্টও বেশি, যেই জায়গায় যায় ওই জায়গায় ঘুষ, ঘুষ ছাড়া কোনো কথাই নাই। দুনিয়াটা হলো টাকার উপরে ভিত্তি করে চলে, মেয়েরা আটকায় ছেলেদের কাছে আর ছেলেরা আটকায় টাকার কাছে, টাকা ছাড়া কি সংসার চলে? কী যে করি, টাকা পয়সা একটাও নাই, যদি কিছু টাকা ঘুরে পাইতাম এই জায়গায় তাও তো আমার কাজটা হয়ে যেত। ধুর শালা কী যে করি। মাসুদ ভাই না? ও ভাই কই যান? বাজারে যাচ্ছেন? আসেন এদিকে। বাজার যাই মেলা দিন পরে, আপনার ভাবি বাজারে পাঠা দিল, আপনি কই যাবেন? আমি ভাই ওই যে পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টটা দেওয়া হয়েছে, তা আজ যেতে প্রতিদিন যাই, সকাল সন্ধ্যা যাই, ঘুষ ছাড়া কোনো কথাই নেই। আমারও বলতে দেশটা চোরে ভরে গেছে, চোর চোরটা সবাই ভাই, পকেটে নাই টাকা, গরিব মানুষ ভাই, আমরা গরিব দেশ, গরিব মানুষ এত ঘুষ দিয়ে চলতে পারি? ঘুষ ছাড়া চলতে পারবেন না, কারণ বাংলাদেশ সরকারি ওই রকম পকেটে নাই 100 টাকা, কেমনি কি টাকা পয়সা নাই, কি করি? লোকজন তো নাই, ছাগলও দেখা যায়, ছাগল চুরি করব নাকি? হ্যাঁ হ্যাঁ হাবিব, কই যাও? এই এইদিকেই আসলাম। ঈদে কি বাড়ি যাওয়া হয়েছিল? বাড়ি যাওয়া হয়েছিল, বাড়ির তো ভাই ভালো না, ভালো টাকা পয়সা নাই, বাবা একদম ফাঁকা। আপনার ভাবি ব্যাগ দিছে বাজার যেতে, আর আপনি বাজার যাবেন? বসি টাকা ক্লাব পারি, কি করা যায়? ঈদ কেমন কাটলো? ঈদ ভালো কাটছে। ভালো। এখন শোনো, ঘটনা হলো আমি কালকে বাড়ি থেকে আইছি, হ্যাঁ বাড়ি গেছিলাম ঈদে, আসে ভাই পকেটে 1 টাকাও নাই, গেছি ওই পাসপোর্ট অফিসে, ঘুষ মুষ দিয়ে পকেট ফাঁকা, আমাদের সামনে বেতন পর্যন্ত চলবো এই অবস্থা খুবই খারাপ। কথা হইলো পরে একটা টিয়াও নাই, মানে কি করা যায়? গেছিলাম পাসপোর্ট অফিসে, আমার টাকা টুকা সব গেছে গা। এখন ঘটনা হলো শোনো, কোথাও যদি কিছু টাকা পাইতাম তাহলে হয়তো আরে কই না, আপনার ভাবি একটা ব্যাগ দিছে বা লিস্ট একটা বড় ধরাই দিছে, পকেটে 1 টাকা নাই, লিস্ট নিয়ে যাবো বাজার করবো, ঈদে বাড়িতে সব টাকা শেষ করে দিচ্ছে। তার মানে 3 জনেরই একই অবস্থা, টাকা নাই, টাকা নাই। এখন দামটা তো করতে হবে, এখন একটা ব্যবস্থা করতে হবে, বাজার তো করতে হবে ভাই। এখন কি করি, কি করবো? একবারই নাই। চলেন দেখি সামনে যাই, একটা তো ব্যবস্থা করা লাগবে নাকি? হ্যাঁ অবশ্যই 100%। হাবিব কি ওটা কি কো মানি পরিস্থিতি? হ্যাঁ মানি ব্যাগ অনেক টিয়া, অনেক টিয়া। হ্যাঁ আর বসো না, এত টিয়া হই করলে মানুষ জানবো, কত জানান যাবে না, দেখি কয় টাকা। এই অনেক টাকা তো, এই সব বোনা এত টাকা গুনি কয় টাকা? 1 2 3 4 5 6 7, এই তো মেলা রে, এগুলো টিয়া মেলা। 8 9 10 11 12 খালি 15 16 17 18 20,000 টাকা। আল্লাহ বুঝছি, মোটামুটি বাজারের 20,000 আল্লাহ ব্যবস্থা করে দিই। দেখছো এই যে খালি যাবো, বউ টিয়া দিচ্ছে, এক কাজ করি 21,000 3 জন 3 7 21,000, দেখি টাকা তো এখন এই ব্যবস্থা করি। সারাদিন চলাফেরা করে এই সারাদিন ঘুরে গেলাম তো, গেছে কিছু আনো হবে দোকানদার খাইলেই। চলো।
কি লাগছে অনেক ভাগ করছি সমান ভাগ করে আরে টাকা ভাগ করে না না আগে কিছু খাবার নিয়ে আসো কি কিছু খাওয়া লই অনেক ক্ষুধার্ত 120 টাকা দিলাম যা যায় রুটি কলা বলা যা আছে নিয়ে আসো আর এই মানি একটা ফেলে দিয়ে মানে এই মানি ব্যাগলি আর ধরা খাওয়া থাক যাও আগে ভাগ করতে না না আগে পরে ভাগ করে খাওয়া লই কিছু আগে আচ্ছা আমি তাহলে দোকানটা রুটি নিয়ে আসি চালু করে নিয়ে আসি। নিয়ে আসো খাওয়া লই তারপর বসেন আমি আমরা এই জায়গায় আছি। আচ্ছা বসো বসো দিয়ে আসুক খাওয়া দেয় এখন চিন্তা করি শুনি ও তো গেছে দোকানে ওকে বাদ দেই বাদ দিয়ে মনে করো 21,000 টাকা আছে 20,000 10,500 করে হবে ওতে বাদ দিয়ে আমরা ভাগ করে নিই কী কথাতে ও আসুক ওকে মেরে আলাম একবার দুজন মানে এমনভাবে গুম করবো যাতে ও পৃথিবীতে না থাকে আরও ভাগটা আমাদের দুজন মাঝে চলে আসলো পকেটে 1 টাকা নেই ভালো করেই জানতেছো অতএব ওকে আর ভাগ দেবো না কি ঠিক আছে কথাটা খারাপ না, কথা এইভাবে করতে হবে ঠিক আছে। কারণ বাটপাড়ি তো বাটপাড়ি পরে যদি শেষ একটা করে দিতে পাইছি পারি ওরে ওরে বাটপাড়ি করে একেবারে ওকে বিদায় করুন পৃথিবী থেকে যাতে এই টাকা আমরা দুজন পাই ঠিক আছে হ্যাঁ। এনাগাতে গুণের দুজনের অর্ধেক করে রাখি ওকে তো দিমই না অত 3 ভাগ করার দরকার নেই ঠিক আছে এখন গুণে অর্ধেক করে নিতে আছে ঠিক আছে থাক আপাতত ওরে আগে শেষ করি। না না আগে তো ভাগ করলে ও আসলে তো ওকে আগে শেষ করবো ওকে আগে শেষ করবো খাওয়া দাওয়া পরে ওকে আগে শেষ করবো তারপরে মনে করো আমরা চলে টাকা তো হয়েছে 20,000 লোক 3 জন ভাগ করে পাবো 7,500 7,000 আর দুজন 20 খাওয়া মারিয়ে দিই খেলা খতম সব টাকা আমার হ্যাঁ বুদ্ধিটা খারাপ না দোকানদার ভাই একটা রুটি দেন তো 10 টাকা দামের একটা রুটি দেন একটা রুটি হ্যাঁ একটা রুটি হ্যাঁ দশটা না হ্যাঁ বুঝছি আচ্ছা আজ দিলে হ্যাঁ 20 খাওয়ার জন্য রেডি প্রস্তুত ছিলাম সারা 20 খাওয়ার জন্য মরে যাওয়া ছিলাম আমার আর খাওয়া লাগলো না এই 20 মানে টাকার ব্যবস্থা হয়েছে এই 20 খাইয়া ওই দুজনটা মেরে দেবো টাকা সব 20,000 টাকা আমার খেলা খতম 20 মিনিট খাই লোক তো নাই খাওয়া হয়েছে টিয়ার ব্যবস্থা হয়েছে ওবার তো দুজন বয় রেখে আছি এই সুযোগে আমি রুটি আর এটা 20 এটা রুটি এটা 20 মিনিট খাইয়া ওর দুজনটা খাইয়া টিয়া 20,000 আমার খেলা খতম যা আছে কপাল আল্লাহ ভরসা 20 টিয়া 20,000 আমার টিয়ার ব্যবস্থা হইল 20 মিনিট গেছে তো নাই টিয়া 20,000 আমার এই 20 দেখি 20 থ্রি লোকে নেই গেল কখন এখনো আসে না মানে খাওয়া কি পায় নাই কি দাও তো লাগছে কি করে এতক্ষণ লাগে খাবার মনে হয় পায় নাই আচ্ছা হোক একটা কথা আছে হ্যাঁ খাবার তো নিয়ে আসবি টাকা নিয়ে গেছে আসবি তো আর টাকা তো আমাদের কাছে টাকা 20,000 হ্যাঁ 3 জন লোক কেরা বেড়া হিসাবটা সোজা করবো তাই না? ও আসলে আগে খতম ঠিক আছে খতম হইলে তাহলে 10-10 20 10-10 20 ঠিক আছে তাহলে আর ওই কেরা বেড়া হিসাব থাকলো না সমান খতম ও কি খবর এত দেরি হলো গা লেট হলো পাও না আইসো কিনে আসো দেখি কিনে আছো আরে বসো আরে বসো মারা গেছে আর নাই নাই আসো আসো আরে ভালো করে দেখো আর মরছে আবার আর নাই আর নাই না শেষ দোস্ত ওরে আগে রুটি খালোই আরে ফেলায় অনেক ক্লান্ত হয়েছি আগে খাইলই খালোই খিদে লাগছে বাল খালোই অনেক খিদে লাগছে খালোই না আর খা নেই
কেমন লাগে? কেমন জানি স্বাদ না? তিতা তিতা কেমন জানি, ভালো লাগতেছে না। এমন কে? দুধ তেমন না। মাথা করেছে। ভালো না টাইম নেই। ভালো লাগতেছে না, না ভালো লাগতেছে না। বাচ্চা করতে গেলে কার একটা আল্লাহ মরে মরে দেখি তো তুমি দেখো টাকা আছে পকেটে থাকে দেখি তারা মোবাইল আরো আছে মরে মরে তাড়াতাড়ি দেখো তো মারা গেছে আর দেখি এদিকে আসতে এত মানুষ চলে গেছে গলা থেকে মেরে ফেলেছি রুটি আসছে রুটি রুটি অর্ধেক খাইছে অর্ধেক খেয়ে দিছে রুটি তো দিয়েছে ঠিক আছে দেখি তো তার কাছে তো নাই দেখি কার কাছে আছে নাই বাবা না মাই যায় দেখা দেখি এদিকে এদিকে বিষ দেখছো বিষ বিষ বুঝতে পারছি চলো মানে ওরা দুজন না আরে গলা টিপে মেরে ফেলেছে বুঝছো আর গলা টিপে মেরে ফেলাই না ওই যে রুটি আছে না রুটি ওরা খায় ওরা মারা গেছে ঠিক আছে ওরা সব ওরাও মরে গেছে ঠিক আছে চলো আমরা চলে যাই চলো আমরা পুলিশে গেছে চলো চলে যাই প্রিয় দর্শক আসলে অতি লোভ করলে যা হয় আর কি হয়তো ওনারা কিছু টাকা পেয়েছিল তা তিনজনের সমান ভাগ করে নিলে হয়তো সবার জীবনটাই বেঁচে যেত দুজনে পরামর্শ করে একজনকে হত্যা করলো আর শেষ পর্যন্ত ওনারা দুজনই বিষ খায় শেষ পর্যন্ত দুজনই শেষ একই বলে লোভে পাপ পাপে মৃত্যু